ধন্যবাদ এবং স্বাগত জানাই আজকের ভিডিওতে। আমি আছি আসাদুজ্জামান রাজু। আমি আজকে কথা বলবো সাইকোথেরাপির খরচ নিয়ে। সাইকোথেরাপির খরচটা কী রকম। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টারে। সাইকোথেরাপির খরচ যদি বলতে হয়, যে যারা সাইকোথেরাপিস্ট থাকে বা কাউন্সিলর থাকে তাদের খরচটা নির্ভর করে সময়ের উপরে। অর্থাৎ আপনি যে ইনস্টিটিউশনে আসবেন সেই ইনস্টিটিউশনের ধরন অনুযায়ী, প্রফেশনাল যে অভিজ্ঞতা, হ্যাঁ, যে যিনি সাইকোথেরাপিস্ট থাকবেন তার অভিজ্ঞতা অনুযায়ী, তার দক্ষতা অনুযায়ী কিন্তু খরচটা নির্ভর করবে। এবং সাথে সাথে সে কোথায় বসছে। সে যদি ধানমন্ডি বসে তখন একটা খরচের ব্যাপার থাকে, বা যে হসপিটালে থাকে সেখানে একটা খরচ আছে, সেই অনুযায়ী কিন্তু খরচটা নির্ভর করে। সাথে সাথে অনেক ক্ষেত্রে যে সে কী ধরনের থেরাপিউটিক প্রসেস ব্যবহার করবে তার উপরে নির্ভর করে। অনেক সময় হয় কি, যে সাইকোথেরাপিটা কিন্তু ইন্ডিভিজুয়ালি হয়। তো ইন্ডিভিজুয়াল হওয়ার ক্ষেত্রে আপনার খরচটা এরকম হতে পারে যে হয়তো বা 700 টাকা থেকে শুরু করে পার 45 মিনিটস বা 35 মিনিটস যেটাই হোক, আপনার 2000 টাকা বা 2500 টাকা হতে পারে। এটা অবশ্যই ওই যে এতক্ষণ যেগুলো বললাম ওটার উপর নির্ভর করবে, তার রিভিউর উপরে, পাস্ট এক্সপিরিয়েন্স এগুলোর উপরে। সাথে সাথে যেটি যে আপনি যদি কাপল কাউন্সেলিং নেন সেক্ষেত্রে কিন্তু এটা আর একটু বৃদ্ধি পাবে, ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংয়ের চেয়ে হয়তো আর একটু বাড়বে। অনেক ক্ষেত্রে সেমও হতে পারে, সেটা নির্ভর করবে অবশ্যই একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যিনি আপনাকে সাইকোথেরাপি দিবেন। তো সেক্ষেত্রে হয়তো বা 700 টাকা থেকে 1000 বা 1200 1500 বা 2000 টাকা বা 3000 টাকা হতে পারে, তার অভিজ্ঞতা, তার বয়স, সব কিছু নিয়ে। সো এটা হতে পারে। গ্রুপ কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যেটা হয়, এটা কিন্তু অনেক ক্ষেত্রে কম হয়, কারণ গ্রুপে হয়তো বা 8 জন বা 10 জন থাকে, সেক্ষেত্রে হয়তো বা 500 টাকা করে দিলেও আধা ঘন্টা 1 ঘন্টার একটা সেশন মোটামুটি কিন্তু ওই অনুযায়ী কিন্তু আসে, বা 1000 টাকা দিলেও হয়তো বা ওই অনুযায়ী কম হয়। এরপর ফ্যামিলি কাউন্সেলিংয়ের, ফ্যামিলি সাইকোথেরাপির কথা যদি বলি, যে সেক্ষেত্রে ফ্যামিলি সাইকোথেরাপির ক্ষেত্রে কিন্তু এটি হয়তো বা 1000 2000 বা 3000 বা এর চেয়ে বেশিও হতে পারে। তবে বাংলাদেশের প্রেক্ষিতে 3000 টাকার বেশি বা 3000 টাকা অনেক ক্ষেত্রে আমার কাছে একটু কনফিউজড লাগে, যে এটা আসলে আমাদের অর্থনৈতিক যে অবস্থা সেক্ষেত্রে একটু বেশিই মনে হয়। তো তারপরেও অবশ্যই আপনারা বলবো যে সাইকোথেরাপি যেখান থেকে নেবেন খরচটা সম্পর্কে জেনে নেবেন, বা কী ধরনের ফ্যাসিলিটি আপনারা পাবেন সেটিও আপনারা জেনে নিতে পারবেন কোনো মানে ট্রিটমেন্ট নেওয়ার আগেই। এটা আপনার একটা ইথিক্যাল রুলস, আপনি জেনে নিতে পারবেন। সাথে সাথে আপনি কতগুলো চিকিৎসা নিতে হবে সেটা কিন্তু অবশ্যই 2 বা 3টে সেশনের পরে একজন সাইকোথেরাপিস্ট বলতে পারবেন, সেটিও আপনি তাদেরকে জানতে চাইতে পারেন। এবং খরচের ক্ষেত্রে অবশ্যই সবসময় চেষ্টা করবেন আপনার বাসা থেকে কাছাকাছি হয়, বা সবসময় আপনি যেয়ে সাইকোথেরাপিটা নিতে পারবেন এমন কোনো জায়গাতে গিয়ে আপনি যেন সাইকোথেরাপিটা নিতে পারেন। তো বর্তমানে ভিডিওটা এই পর্যন্তই ছিল। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।